আসসালামু আলাইকুম। হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। নোট খাতার পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং আজকে টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আবার আমরা শুরু করতে যাচ্ছি প্রাথমিক গণিত প্রথম শ্রেণী, অর্থাৎ ক্লাস 1-এর ম্যাথ। আমরা গত টিউটোরিয়ালে শিখেছি যোগের ধারণা আমাদের 7 অধ্যায়ের মধ্যে। 7 অধ্যায়ের বেশ কয়েকটি পর্ব আছে। আজকে আবার আমরা শুরু করব 7-এর 2। তো এই পর্যায়ে আমাদের গণিতের যোগ খুব ভালোভাবে শিখতে হবে, কারণ যোগ খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আরও কিছু যোগ শিখব। চলো বন্ধুরা, শুরু করা যাক। আমরা এখন শুরু করছি অধ্যায় 7-এর দ্বিতীয় পর্ব। পার্কে 5 জন শিশু খেলছে, আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5। এই 5 জন শিশু পার্কের মধ্যে খেলছে। আরও পাশে আরও 2 জন শিশু আমরা দেখতে পাচ্ছি যে পার্কের দিকে আসছে। তাহলে এখানে মোট শিশু কয়জন হয় সেটা আমরা একটু হিসেব করে দেখি। চলো এখন আমরা এই শিশু সংখ্যা মোট কত তা একটু দেখে নেই। পরে আরও 2 জন শিশু আসলো। এখন পার্কে কতজন শিশু হলো? প্রথমে 5 জন শিশু ছিল, 2 জন শিশু আসলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5, এখানে 5 জন শিশু আছে, আর এখানে আছে 1 2। এই 2 জনকে যদি এর সাথে একত্র করি তাহলে কত হয়? একত্র করলে এই সবগুলো, অর্থাৎ এই 5 জন এখানে আর এই 2 জনও এখানে আনা হলো, অর্থাৎ 5 জনই এখন আমরা মনে করি যে পার্কের মধ্যে আছে। তাহলে মোট শিশুর সংখ্যা কত হয় আমরা একটু গুণে দেখি। 1 2 3 4 5 6 7। তাহলে মোট শিশু হলো 7 জন। তাহলে এগুলো গাণিতিকভাবে কিভাবে আমরা করব তা এখন একটু দেখে নেই। প্রথমে 5 জন শিশু ছিল, পরে 2 জন শিশু আসলো। 1 2 3 4 5, এখানে আছে 1 2। এই 2 জন পরে আসলো, অর্থাৎ এই 2 জন এদের সাথে যোগ হলো বা একত্র হলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই 5 জনের নিচে এখানে ব্লক আছে 1 2 3 4 5, এখানে 2টি ব্লক আছে 1 2। এই 5টি ব্লককে এখানে নিয়ে আসলাম, আর এই 2টিকে এদের সাথে অর্থাৎ এখানে এনে একত্র করা হইল। এখন আমরা গুণে দেখি এখানে মোট কয়টি ব্লক হয়। 1 2 3 4 5 6 7। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে মোট 7টি ব্লক হলো, অর্থাৎ প্রথমে ছিল 5 জন শিশু, পরে আসলো 2 জন শিশু। এই 2 জন তাদের সাথে যোগ দেওয়ার ফলে মোট 7 জন শিশু হলো। তাহলে 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়। 5 যোগ 2 সমান 7। তাহলে আমরা দেখতে পেলাম যে 5 যোগ 2 সমান 7, অর্থাৎ 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়। এখানে আমরা অনেকগুলো ফলের ছবি দেখতে পাচ্ছি। একসাথে করলে কতটি হবে? এই ফলগুলো বিভিন্নভাবে আছে, এগুলোকে আমরা একত্র করব, তখন কয়টি হবে তা আমরা গুণে বের করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5, এখানে 5টি, সম্ভবত এগুলো ডালিম, 5টি ডালিম আছে। আর এখানে আছে 1 2 3, এই 3টিকে এই 5টির সাথে একত্র করতে হবে। তাহলে আমরা দেখি এখানে ব্লক আছে 1 2 3 4 5, আর এখানে আছে 1 2 3। তাহলে এই 5-এর সাথে এই 3 যোগ, অর্থাৎ 5 যোগ, এটা যোগ চিহ্ন 3, 5 যোগ 3। তাহলে মোট কয়টি হয় আমরা একটু গুণে দেখি। 1 2 3 4 5 6 7 8। আমরা এখন এখানে 8 লিখব, এ হলো 8, অর্থাৎ 5-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে এখানে 8 হয়। নিচে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টি আম আছে, আর এখানে আছে 1 2 3 4 5 6 7, এখানে আছে 7টি আম। আবার গুণে দেখি 1 2 3 4 5 6 7। তাহলে এখানে আম আছে 2টি, অর্থাৎ এখানে ব্লক আছে 1 2, 2টি। তাহলে এখানে আমরা 2 লিখি, এ হলো 2। এরপরে এখানে আম আছে 7টি, এখানে দেখি ব্লক কয়টি আছে, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে 7 লিখব, এ হলো 7। মোট
কয়টি আম আছে এখন বন্ধুরা আমরা গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টি আম আছে। তাহলে এখানে আমরা 9 লিখব, এইভাবে 9 লিখব। তাহলে দেখতে পাচ্ছি যে 2 এর সাথে 7 যোগ করলে 9 হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বস্তুর ছবি আছে। এখন এই ছবিগুলোর বিভিন্ন বস্তুকে আমরা একত্র করি ও সংখ্যায় প্রকাশ করব। সংখ্যায় প্রকাশ করি ও যোগ করি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 1 নম্বরে টমেটো আছে 1 2 3, এখানে আছে 3টি। এরপরে আছে 1 2, এই 3টিকে আমরা এই 2টির সাথে একত্র করব, বা এই 3টির সাথে এই 2টিকে একত্র করব। তো ছোট্ট বন্ধুরা, সংখ্যাগুলো আমরা আমাদের খাতায় লিখব। এখানে আছে 1 2 3, তোমরা তোমাদের খাতার মধ্যে এখানে 3 লিখবে, এভাবে 3। এরপরে হলো এই 2টি যোগ করব, এখানে যোগ চিহ্ন। এরপরে আমরা এখানে 2 লিখব। তাহলে মোট কয়টি টমেটো হয় আমরা গুনে দেখি। 1 2 3 4 5, এখানে সমান চিহ্ন দিয়ে আমরা লিখব 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়। এখানে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কলা আছে 1 2 3, আর এখানে আছে 1 2 3 4 5 6। তাহলে 3টি কলার সাথে 6টি কলা একত্র করব। তাহলে এখানে আমরা লিখব প্রথম 1 2 3, এখানে 3 লিখি। এরপরে যোগ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলা হলো 1 2 3 4 5 6, এখানে আমরা 6 লিখব। তাহলে মোট কয়টি হয়? 1 2 3 4 5 6 7 8 9, এখানে আমরা সমান চিহ্ন দিয়ে সমান 9 লিখব। অর্থাৎ 3 এর সাথে 6 যোগ করলে 9 হয়। এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছি যে আমরা বেগুন আছে 1 2 3 4 5 6 7, এই 7টির সাথে এখানে আছে 1 2, 2টি একত্র করি। তাহলে এখানে বেগুনের সংখ্যা হলো 1 2 3 4 5 6 7। তাহলে বন্ধুরা, এগুলো আমরা এখানে এরকম খাতায় লিখব 7, যোগ এখানে আছে 2, এই জন্য এখানে যোগ দিয়ে 2 লিখব। তাহলে মোট কয়টি হয়? 1 2 3 4 5 6 7 8 9 সমান 9। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে 7-এর সাথে 2 যোগ করলে 9 হয়। এরপরে 4 নম্বরে দেখতে পাচ্ছি যে এখানে আপেল আছে 1 2 3 4, এই 4টির সাথে এখানে আছে 1 2 3 4 5 6, এই 6টি একত্র করি। অর্থাৎ 4 যোগ এখানে আছে 6টি, অর্থাৎ 1 2 3 4 5 6, এই 6 লিখলাম। তাহলে মোট কয়টি হয় আমরা গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে হবে 10। অর্থাৎ 4 এর সাথে 6 যোগ করলে 10 হয়। বন্ধুরা, এতক্ষণ আমরা বিভিন্ন বস্তুর সাথে বিভিন্ন বস্তু একত্র করে যোগ শিখেছি। এখন সংখ্যার সাথে সংখ্যা একত্র করে যোগ শিখব, অর্থাৎ সংখ্যার সাথে সংখ্যা কিভাবে যোগ করা যায় তা শিখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 নম্বরে আছে 2 যোগ 1 সমান কত হবে, এটা আমাদের লিখতে হবে। তো এর জন্য আমরা এখানে 2 এর জন্য 2টা দাগ দিব, 1 2, আর 1 এর জন্য আরেকটা দাগ দিব। তাহলে মোট কয়টি হয়? 1 2 3, তাহলে আমরা এখানে 3 লিখব। এরপরে 2 নম্বরে দেখতে পাচ্ছি যে এখানে আছে 3 আর যোগ 2, তাহলে আমরা এই 3 এর জন্য এখানে 1 2 3, 3টা দাগ দিলাম, আর পাশে আরো 2টি দাগ দিব, 1 2। তাহলে মোট কয়টি দাগ হয়? 1 2 3 4 5, তাহলে 3 যোগ 2 সমান হবে 5, এখানে আমরা 5 লিখব এইভাবে। এরপরে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আছে 2 যোগ 2, তাহলে আমরা এখানে 2টা দাগ দেই। প্রথম 2 এর জন্য এই 2টি দাগ,
তারপরে 2 এর জন্য আরও 2টি দাগ দেই, 1 2। তাহলে মোট কয়টি হয়? 1 2 3 4। এখানে হলো 4, অর্থাৎ 2 যোগ 2 সমান 4। তাহলে আমরা এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছি যে 5 যোগ 1, তাহলে 5টা দাগ দিয়ে নেই। এখানে আছে 1 2 3 4 5, এই 5টি দাগ আমরা দিয়ে নিলাম। 1 2 3 4 5, সাথে আরেকটা দিব। মোট কয়টি হয়? 1 2 3 4 5 6। তাহলে 5-এর সাথে 1 যোগ করলে এখানে হবে 6। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে 6 যোগ 3, তাহলে আমরা এখানে 6টি দাগ দিয়ে নিই। 1 2 3 4 5 6, এর সাথে আরও 3টি দাগ দিব পাশে, 1 2 3। তাহলে এখানে হলো 6টি, এখানে হলো 3টি। এই সবগুলোকে এখন আমরা একত্র করব। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে হবে 9। ছোট্ট বন্ধুরা, আমরা এইভাবে যোগ শিখব। এগুলো আমরা হাতের আঙ্গুলের মধ্যে আমাদের যে দাগ আছে সে দাগ হিসেব করেও করতে পারি। আমরা এরপরে দেখতে পাচ্ছি যে এখানে আছে 2 যোগ 5, 6 নম্বরে হলো 2 যোগ 5। তাহলে আমরা এখানে 2টি দাগ দেই, 2, এরপরে দিব 5টি দাগ, 1 2 3 4 5। তাহলে মোট কত হয় আমরা গুণে দেখি, 1 2 3 4 5 6 7। তাহলে 2 যোগ 5 সমান হলো 7। ঠিক একইভাবে আমরা এখানে 7 নম্বরে দেখতে পাচ্ছি যে 1 যোগ 7, তাহলে এখানে একটা দাগ দেই, এরপরে আরও 7টি দাগ দেই, 1 2 3 4 5 6 7। তাহলে মোট কয়টি হয় এখানে আমরা একটু দেখে নেই। এখানে হলো 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হবে 8। তাহলে দেখলাম ছোট্ট বন্ধুরা, 1-এর সাথে 7 যোগ করলে 8 হয়। 8 নম্বরে দেখতে পাচ্ছি যে এখানে 8 যোগ 2, তাহলে আমরা এখানে 8টা দাগ দিয়ে নিই, 1 2 3 4 5 6 7 8। এরপরে দিব 2টি দাগ, 1 2। তাহলে সবগুলো এখন একত্রে গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে হবে 8 যোগ 2 সমান 10। 9 নম্বরে আছে 9 যোগ 1, তাহলে এখানে আমরা 9টি দাগ দেই, 1 1 2 3 4 5 6 7 8 9। এরপরে পাশে দিব আরও একটি। তাহলে মোট গুণে দেখি কয়টি হয়, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে হবে 1 0 10, অর্থাৎ 9-এর সাথে 1 যোগ করলে 10 হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে 3 যোগ 7, তাহলে এটাকে আমরা 3টা বানিয়ে দিই, 1 2 3, 3টি দাগ আছে। এরপরে লিখব আরও 7টি, 1 2 3 4 5 6 7। অর্থাৎ এইগুলোকে আমরা যদি একত্র করি তাহলে কত হয়? এখানে দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 3-এর সাথে 7 যোগ করলে এখানে 10 হবে, 1 0 10। ছোট্ট বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।